অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না? এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। আহমেদ মেহেদি হাসান জানতে চেয়েছেন, আনঅফিসিয়াল মোবাইল সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এরকম মোবাইল ক্রয় করলে গুনাহ হবে কি না? বা মেহেদি হাসান, এরকম মোবাইল ক্রয় করলে সেটি আপনার জন্য হারাম হবে না, তবে সন্দেহাতীতভাবে আপনি যদি জানতে পারেন এবং এটা যদি নিশ্চিত হওয়ার উপায় থাকে যে মোবাইলটি আনঅফিসিয়াল, এটা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল না কিনে আপনার যে সমস্ত মোবাইলগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে আনা হয়েছে সেগুলো কেনা উত্তম। এই কারণে যে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল এনে থাকেন তাদেরকে এর জন্য অবশ্যই অনেকগুলো বা একাধিক মিথ্যা কথা তাদেরকে বলতে হয়, প্রতারণা করতে হয়। তো আপনি কেমন যেন তার সেই কাজের সহযোগী বা সহকারী হয়ে গেলেন, আর সেই সাথে আপনার ফাঁকি দেওয়ার মতো একটি কাজকে আপনি কেমন যেন প্রমোট করলেন। এসব জায়গা থেকে এটা ব্যবহার করা অনুচিত, কিন্তু এটি হারাম হবে না। যেমন কেউ যদি চোরাই মোবাইল কিনেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আপনি জানেন যে এখানে সব চোরাই মাল বিক্রি করা হয়, কারো না কারোর কাছ থেকে চুরি করে এনে সেটা এখানে বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যিনি বিক্রি করছেন তিনি এটার মালিকই নন। অতএব তার কাছ থেকে সেটি কেনা সম্পূর্ণরূপে গুনাহের কারণ হবে এবং হারাম হবে, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, আব্দুল কাদের জিলানি জানতে চেয়েছেন, আজকাল অনেক মুসলিম দ্য রিলিজ এরতুগল নামে একটি টিভি সিরিজ দেখেন যা প্রকৃত ইসলামিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেয়। এখন এই টিভি সিরিজের সঙ্গীত, সুন্দরী মহিলা এবং কখনো কখনো বেদাত রয়েছে। এখন যদি কেউ সঙ্গীতকে নিঃশব্দ করে এবং মহিলাদের মুখের দিকে না তাকানোর চেষ্টা করে এই নাটকটি দেখে, তাহলে সেটা হালাল হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আব্দুল কাদের। আসলে এই জাতীয় যে সমস্ত সিরিজগুলো আছে, দ্য মেসেজ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে একটা সিরিজ হয়েছে, তারপরে দ্য রিলিজ এরতুগল নামে একটা সিরিজ রয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে ঘিরে একটা সিরিজ আমরা দেখেছি এর আগে। এরকম আরও অনেকগুলো সিরিজের কথা আমরা জানি। এগুলোতে ইসলামের ইতিহাসকে, বিভিন্ন নবী রাসূলদের ঘটনাবলীকে, সাহাবা ইকরামের ঘটনাবলীকে তুলে ধরার চেষ্টা করা হয়। মূলত এই সমস্ত প্রত্যেকটি ফিল্মেরই আপনার অনেকগুলো হারাম উপাদান রয়েছে। যেমন সেগুলোতে পর্দাহীন নারী রয়েছে। পর্দাহীন নারী ছাড়া এখনও পর্যন্ত কোনো এই জাতীয় ফিল্ম যেগুলোর কথা আমরা বললাম কোনোটি বের হয়নি, অর্থাৎ সবগুলোতেই নারীর উন্মুক্ত আপনার চেহারা প্রদর্শিত হয়েছে, যেটা দেখা আমাদের জন্য হারাম। আবার সেখানে মিউজিকের ব্যবহার রয়েছে, গানের ব্যবহার রয়েছে, অনেক দৃশ্য রয়েছে যেগুলো তাওহীদের পরিপন্থী, যেগুলো বেদাতে পরিপূর্ণ। আর গল্পের প্রয়োজনে এবং সিনেমার প্রয়োজনে অনেক সময় চটকদার কোনো কিছু সেখানে যুক্ত করা হয়েছে। এসব বিষয়গুলো মিলে সংক্ষেপে আমরা এক কথায় বলতে পারি, এই ফিল্মগুলো দেখা একজন মুসলিমের জন্য জায়েজ নয়। বিশেষ করে যিনি কোনো ফিল্ম দেখাতে অভ্যস্ত নন, তিনি শুধুমাত্র তথাকথিত ইসলামের ইতিহাস জানার জন্য যদি এই সমস্ত ফিল্মগুলো দেখেন, তাহলে তিনি বহুবিধ হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন। এভাবে ইতিহাস শেখার কোনো অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। অনেকে খুব বেশি মডারেট, অনেকে খুব বেশি তথাকথিত আধুনিক ইসলামে বিশ্বাসী। তারা মনে করেন যে আজকাল আমরা টিভির বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না, অতএব সেখানে যে জিনিসটি পরিবেশন করা হয়ে থাকে তার ভালোটুকু আমরা গ্রহণ করব। আসলে এইভাবে যদি আমরা চলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান আমলকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। অতএব পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে, তারপরে আপনার মিউজিক থাকছে, গানের হারাম গানের অস্তিত্ব থাকছে, তারপরে সেখানে ইতিহাসের ব্যাপারটা তো থাকছেই, বিদআত এবং শিরকি অনেক বিষয় থাকছে। এসব বিষয়গুলোকে সামনে রেখে এই ধরনের সিরিজ দেখা মুসলমানের জন্য জায়েজ না। এগুলো নেক্সট সুরত ধোঁকা। মনে হচ্ছে ইসলামের ইতিহাস আমি শিখছি। হ্যাঁ, কারোর যদি তিনি সারাদিন ফিল্মে বুঁদ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর হারামি কি হালালি কি, তিনি অন্য বাজে যে সমস্ত আরও খারাপ যে সমস্ত ফিল্মগুলো রয়েছে হলিউড বলিউডের, সেগুলো না দেখে এই ফিল্মগুলো দেখলেন যেগুলোতে কোনো অশ্লীল বা সেরকম খারাপ কোনো দৃশ্য নাই, তবে পর্দাহীনতা ইত্যাদি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মন্দের ভালো আমরা বলতে পারি।
কিন্তু একজন মুসলিম শুধুমাত্র ইসলাম শেখার জন্য, ইসলামের ইতিহাস জানার জন্য সমস্ত সিরিজ দেখা কোনো অবস্থাতে জায়েজ নাই, যেহেতু অনেকগুলো হারামে তাকে লিপ্ত হতে হবে। ইসলামের ইতিহাস শেখার সঠিক পদ্ধতি হলো বই পুস্তক পড়া, এবং ফিল্ম যদি সেভাবে তৈরি হয় সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে, তাহলে সেক্ষেত্রে সেটি দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর ভয়কে লালন করার তৌফিক দান করুন। আজকাল অনেক মেয়েরা ইসলামের সঙ্গীত গাইছেন, কোরআন তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে, যাদের পর্দার বিধান যাদের উপরে প্রযোজ্য হয়েছে, এরকম অনেক মেয়ে বেশ ফেমাস হয়েছে, আমাদের অনেকের কাছে পরিচিত আছে। তো সে সমস্ত মেয়েদের তেলাওয়াত, বিভিন্ন ছোট ছোট ক্লিপ এবং পরিবেশন আমরা কিন্তু অনেক উপভোগ করছি, এবং এটাকে ইসলামের নামে করছি। অথচ এগুলো সবগুলোই নেক্সট সুরতে ধোঁকা। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং তারা যদি ইসলামের কিছু বলেও, মেয়েরা করলে সেটা মেয়েরা দেখতে পারে, কিন্তু ছেলেদের জন্য সেটা দেখা জায়েজ নাই। যে সমস্ত মেয়েরা এভাবে পাবলিক প্লেসে এবং উন্মুক্তভাবে তাদের প্রোগ্রামগুলোকে ছেড়ে দিচ্ছেন, তারা কখনো ইসলামের খিদমা করছেন সেটি বলা যাবে। ইসলামের খিদমা মনমতো এবং হারাম পদ্ধতি অবলম্বন করে করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এরপর ইসলামী জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন, আমাদের জমিনে কিছু মাছ চাষ করছি, পাশে অন্য একজনের জমিন থেকে কিছু মাছ আমাদের এখানে চলে আসছে, এখন মাছগুলো খাওয়া জায়েজ হবে কি না? দেখুন, অন্যের জমি থেকে আপনাদের জমিতে যদি মাছ চলে আসে, আপনারা ইচ্ছাকৃত আনেননি, কিন্তু চলে আসছে পানির সাথে অথবা যে কোনোভাবে লাভ দিয়ে, সেটা আপনার নিয়ন্ত্রণেও না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ, যেহেতু এটাকে আপনি পৃথক করার কোনো উপায়ও নেই, এবং এটা আপনি ইচ্ছাকৃতও করেননি, বিধায় এটা ইনশাআল্লাহ জায়েজ হবে। এরপরে সামান্তা রোজা আপনি প্রশ্ন করেছেন, আমার নাক কান ফুটা করা, আমি যদি কানফুল না পরি, ওজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? আমাকে কি কানফুটা থাকলে কানফুল দিতেই হবে? কানফুল পরে থাকলে চুল জামা কাপড়ের সাথে লেগে আমার অসুবিধা হয়। আমার কানফুল আছে, আমার কানে কোনো রোগ বা সমস্যা নেই। প্রথম কথা হলো, ওজুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলঙ্কার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটো দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে ওজু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এর সাথে ওজুর কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে কান এবং নাকের অলঙ্কারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলঙ্কার ব্যবহার করা থাকে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ অলঙ্কার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢোকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতোভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলাম এভাবে আমাদের কষ্ট করতে বলেনি। আর সাধারণ অবস্থাতে যতটুকু সম্ভব পানিকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যতটুকু যায়, এবং অলঙ্কার থাকলে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা হলো ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া। তিনি তার ফতোয়াতে এই মত উল্লেখ করেছেন, এবং আরও অনেক ওলামা ইকরামের মত এটি রয়েছে। আর এর বাইরে সৌদি আরব ওলামা ইকরামের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদেরকে শরীরের বাহ্যিক অংশে পানি পৌঁছতে বলা হয়েছে, অথবা আমরা বাহ্যিক অংশে পানি পৌঁছাবো, ভেতরের অংশে পানি পৌঁছানো আমাদের দায়িত্ব নয়। সেখানে পৌঁছলো কি পৌঁছালো না সেটা আমার চেক করার কোনো প্রয়োজন না। যেমন মুখে কুলি করতে আমাকে বলা হয়েছে, তো ফরজ গোসলে যদি কেউ কুলি করেন, তার পানি তার প্রতিটি জায়গায় পৌঁছলো কিনা, দাঁতের ফাঁকে, চিপায়, এটা আমার দেখার বিষয় না। আমি পানি পৌঁছালাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, তো সতর্কতামূলক কি হলো যে ওজুর সময়তে এমনি অলঙ্কারগুলো না পড়ে, তো না পড়লে সেই জায়গাটাতে পানি চলে গেল, এটাকে আমি সতর্কতামূলক মত মনে করছি। আর সেই সাথে ফুটোতে পানি ঢোকানোর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই, একটু ভালো করে ধুলেন, তাতেই যতটুকু ধোয়া যায়, যতটুকু পানি যায়, ততটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য।